স্বাগতম জানাচ্ছি রিভিউ এগেনে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আরিফুর রহমান। আমার আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমারকে কেন কিলোওয়াটে প্রকাশ না করে কেভিএ তে প্রকাশ করা হয়। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। টেকনিক্যাল লাইফে ভাইবা বা বিভিন্ন এক্সামে আমাদের প্রায় সময় এই প্রশ্নটির সম্মুখীন হতে হয় যে ট্রান্সফরমারকে কেন কিলোওয়াট রেটিংয়ে প্রকাশ না করে কেভিএ তে প্রকাশ করা হয়। আমরা জানি যে ইলেকট্রিক ডিভাইসগুলোর মধ্যে যে ডিভাইসগুলো পাওয়ার কনজিউম করে বা গ্রহণ করে সেই সমস্ত ডিভাইসগুলোকে কিলোওয়াট রেটিংয়ে প্রকাশ করা হয়, যেমন হিটার, লাইট, ফ্যান, মোটর ইত্যাদি। আর যে ডিভাইসগুলো পাওয়ার প্রডিউস করে বা পাওয়ার লেভেল চেঞ্জ করে সেই ডিভাইসগুলোর রেটিং কেভিএ তে প্রকাশ করা হয়, যেমন অল্টারনেটর, ট্রান্সফরমার ইত্যাদি। তাই আজ আমি এই ভিডিওতে দেখাবো যে ট্রান্সফরমারের রেটিং কেন কিলোওয়াটে প্রকাশ না করে কেভিএ তে প্রকাশ করা হয়। Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. প্রথমেই আমরা দেখব যে কিলোওয়াট এবং কেভিএ কি। আমরা জানি যে এসি ইলেকট্রিক পাওয়ার তিন ধরনের হয়ে থাকে, আর সেগুলো হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার। প্রথমেই আসি অ্যাক্টিভ পাওয়ার। এই অ্যাক্টিভ পাওয়ারকে আমরা কিলোওয়াটে প্রকাশ করে থাকি। এই অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর cos θ এর গুণফল। আর রিঅ্যাক্টিভ পাওয়ার, এই রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা মূলত ব্যবহার করি না। এই রিঅ্যাক্টিভ পাওয়ার মূলত সার্কিটের ভিতরে সব সময় ঘুরতে থাকে। এই রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা kVAR দ্বারা প্রকাশ করে থাকি। এই রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং সাইন থিটা এর গুণফল। এই রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা যত কম করতে পারবো ততই আমাদের জন্য সুবিধা। অ্যাপারেন্ট পাওয়ার, এই অ্যাপারেন্ট পাওয়ারকে কেভিএ দ্বারা প্রকাশ করা হয়। এই অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। কেভিএ পাওয়ার প্রকাশ করার জন্য কোনো পাওয়ার ফ্যাক্টর মানের প্রয়োজন হয় না। আমরা আরও জানি যে ইলেকট্রিক্যাল এসি লোড তিন ধরনের হয়ে থাকে, সেগুলো হচ্ছে রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড। রেজিস্টিভ লোড যেমন ফিলামেন্ট লাইট, হিটার ইত্যাদি, এই লোডগুলো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেয়, মানে হচ্ছে এদের পাওয়ার ফ্যাক্টর রেটিং 1 হয়ে থাকে। আর ইন্ডাকটিভ লোড হচ্ছে মোটর, ফ্যান ইত্যাদি। ইন্ডাকটিভ পাওয়ার সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেয়, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর সবসময় নিচের দিকে থাকে। ক্যাপাসিটিভ লোডগুলো সবসময় লিডিং পাওয়ার ফ্যাক্টর দেয়, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর সবসময় উপরের দিকে রাখে। যখন কোনো ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার কোম্পানি বা ইঞ্জিনিয়াররা কোনো ট্রান্সফরমার ডিজাইন করে বা তৈরি করে, তখন তারা জানে না যে এই ট্রান্সফরমারে কোন ধরনের লোড ব্যবহার হবে এবং এই লোডগুলোর পাওয়ার ফ্যাক্টর কত হবে। যেমন আমরা দেখেছি তিন ধরনের লোড হয়ে থাকে, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড। এদের পাওয়ার ফ্যাক্টর ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়াররা শুধু এটা জানে যে ট্রান্সফরমারের ভোল্টেজ কত হবে, মানে কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজ আপ বা ডাউন হবে এবং এর থেকে কত পরিমাণ কারেন্ট ফলো হবে। আমরা আরও জানি যে ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়ে থাকে, যথা কপার লস এবং কোর লস। এই কপার লস ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়েও হয়ে থাকে। এই কপার লস ট্রান্সফরমারের কারেন্টের উপর নির্ভর করে। যখন কোনো ট্রান্সফরমারের ওয়াইন্ডিং দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন এই ওয়াইন্ডিংয়ে হিট জেনারেট হয় এবং এই হিট জেনারেটের জন্য কিছু লস হয়ে থাকে, যাকে আমরা I²R দ্বারা প্রকাশ করি। এই লস সম্পূর্ণ নির্ভর করে কারেন্টের উপর। আর আরেকটি লস হচ্ছে আয়রন লস, যাকে আমরা কোর লসও বলে থাকি। এই লস সম্পূর্ণ নির্ভর করে ভোল্টেজের উপর। যেহেতু আমরা ট্রান্সফরমার তৈরি করার সময় জানি না যে এই ট্রান্সফরমারে কোন ধরনের লোড ব্যবহার করা হবে বা এর পাওয়ার ফ্যাক্টর কত হবে, এবং ট্রান্সফরমারের লসসমূহ কারেন্ট এবং ভোল্টেজের উপর নির্ভর করে। ট্রান্সফরমারের লসসমূহ কারেন্ট এবং ভোল্টেজের উপর নির্ভর করে, কোনো পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে না। তাই আমরা ট্রান্সফরমারের রেটিং কেভিএ তে প্রকাশ করি, কিলোওয়াটে প্রকাশ করি না। কেননা কিলোওয়াটে প্রকাশ করতে গেলে পাওয়ার ফ্যাক্টরের মান জানতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সর্বদাই পাশে থাকবেন। ধন্যবাদ।